السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অত্র এলাকার দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোনদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইমদাদুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা আলহাজ হাফেজ মাওলানা আলী আকবর কাসমি দামত বারাকাতুহুম, আমার সামনে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন दीनदार परहेजगार अल्लाह प्रेमिक रसूल प्रेमिक
উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, প্যান্ডেলের নিচে আমি আমার অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, রাতও অনেক হয়েছে, কুয়াশাও পড়ছে। এজন্যে খুব লম্বা চৌড়া কথা আমি বলবো না। আপনাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার, আমরা তো আসলে সকলেই চিনি না। আজকে যিনি আমাদের মাহফিলের যিনি সভাপতি, যিনি আজকে আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছেন, ইনশাআল্লাহ আমি খুব সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো। এরপরে হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত করবেন, হাত উঠাবেন, হুজুরের সাথে মুনাজাতটা করে আপনারা যাবেন। একজন আল্লাহর ওলি, তার সাথে যদি হাত তুলে আল্লাহ পাকের কাছে কিছু চাইতে পারি, জীবনের ভুল ত্রুটি গুনাহ এবং পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আশা করা যায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা সকলেই হুজুরের সাথে হাত তুলে মুনাজাত করে তারপরে এখানে যাব। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো। বিশেষ করে আমি আমার প্রিয় যুবক ভাইয়েরা এখানে সামনে আছেন, আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা তো সবসময়ই তো বন্ধুরা আড্ডা দেন, এখানে একটু আমার দিকে তাকান। ওই যে যুবক ভাইদেরকে বলছি, আমার দিকে তাকিয়ে থাকেন। হ্যাঁ, একটু কষ্ট করে আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টার উপরে আমি সময় নিব না। যেহেতু এখানে মাহফিলে চলে এসেছেন, আপনারা আসেননি, আল্লাহ আপনাদেরকে পছন্দ করে নিয়ে এসেছেন। আপনাদের মতো আরও কত যুবকেরা বাইরে ঘুরছে, কিন্তু ওদেরকে আল্লাহ পছন্দ করেন নাই, আপনাদেরকে পছন্দ করে এনেছেন। তো যেহেতু আল্লাহ পাক আপনাদেরকে এনেছেন, এই সময়টাকে আপনারা মূল্যবান মনে করেন। একটু ধৈর্যের সাথে আধাটা ঘন্টা একটু আমার কথা শুনবেন, এরপরে আবার আড্ডা দিবেন, সমস্যা কি? গল্প তো করছেনই সব সময়, এখন একটু মনোযোগ দেন। আমি আশা করি আমার কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন দু চারটি জরুরি কথা, যেগুলো আমার জন্যও উপকারী হয়, আমার বিশেষ করে যুবক ভাইদের জন্য উপকারী হয়, এমন দু চারটি কথা আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, দেখেন আমরা এখানে যারা উপস্থিত আছি, এক সময় কিন্তু আমরা এই পৃথিবীতে ছিলাম না। ছিলাম কি? এক সময় আমরা পৃথিবীতে ছিলাম না, আবার কিছুদিন পরে আমরা এই পৃথিবীতে থাকবো না। সেই কিছুদিনটা কয়দিন তাও জানি না, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড তাও জানি না। এমনও হতে পারে যে এখনই আমি চলে যাব, হতে পারে কি পারে না? তাহলে এক সময় আমরা ছিলাম না, এক সময় এই পৃথিবীতে থাকবো না। তাহলে বোঝা গেল এই দুনিয়াটা, এই পৃথিবীটা, এটা আমাদের আসল ঠিকানা, এটা আমাদের আসল গন্তব্যস্থল না, এটা আমাদের সর্বশেষ টার্গেটের জায়গা না। আমাদের সামনে গন্তব্যস্থল আরো সামনে। আপনি যদি এখান থেকে বের হন, বাড়ি থেকে বের হয়েছেন, আপনি চিটাগাং যাবেন, কক্সবাজার যাবেন, তো যতক্ষণ পর্যন্ত কক্সবাজার আপনি না পৌঁছলেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন মুসাফির, পথিক, তাই না? কিংবা আপনার বাড়ি ধরেন সিলেট, আপনি ঢাকায় কোনো কাজে এসেছেন, তা আপনি আবার সিলেটে যাচ্ছেন, তো যতক্ষণ বাড়িতে না পৌঁছবেন ততক্ষণ আপনি একজন কি? পথিক, একজন মুসাফির, তাই না? মুসাফির। যতক্ষণ বাড়িতে পৌঁছতে না পারবেন অতক্ষণ আপনার ভিতরে অস্থিরতা বিরাজ করবে, কখন আমি বাড়িতে পৌঁছব। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আমাদের বাড়ি তো এই দুনিয়া না, এই দুনিয়ার জগৎ আমাদের বাড়ি না। কারণ একটু আগেই আপনারাই বলেছেন যে কিছুদিন আগে আমরা ছিলাম না এখানে, এই দুনিয়াতে আমরা ছিলাম না, আবার কিছুদিন পরে আমরা এই দুনিয়াতে
থাকবো না। এই যে প্যান্ডেলটা আজকে মাহফিলের প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলে আমরা আসরের নামাজের আগে কেউ ছিলাম? এখানে ছিলাম না। আবার আধা ঘন্টা পরে আমরা কেউ থাকবো? তাহলে বোঝা গেল এই প্যান্ডেলটা আমাদের স্থায়ী বসবাসের জায়গা না। যদি হতো তাহলে এখানেই তো থেকে যেতাম। ঠিক তদ্রূপ এই আজকের এই মাহফিলের এই প্যান্ডেলটা, এটা যেমন একটা অস্থায়ী প্যান্ডেল, ঠিক এই যে আমাদের মাথার উপরে আকাশ দেখছি, নিচে জমিন দেখছি, এই যে পৃথিবী, এই ছাউনি, এটাও একটা মাহফিল মনে করেন। এটাও একটা মাহফিল, এটা আমাদের স্থায়ী জায়গা নয়। এই মাহফিল একদিন ভেঙে যাবে। এই কালকে যেমন নাকি ডেকোরেটরের লোক এসে এই মাহফিলের এই প্যান্ডেল পুন্ডেল সব খুলে নিয়ে যাবে, ঠিক আল্লাহ রব্বুল আলামিন একদিন এই দুনিয়ার মাহফিল শেষ করে দিবেন, আকাশটাকে ধ্বংস করে দিবেন, জমিনকে ধ্বংস করে দিবেন, পাহাড় পর্বতগুলো ধ্বংস করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, যখন আল্লাহ পাক এই পৃথিবী নামের এই মাহফিলটাকে শেষ করে দিবেন না, তখন আল্লাহ পাক তার একজন শক্তিশালী ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, উনি একটা সিংহার মধ্যে ফু দিবেন। ফু, এই ফুটা এত শক্তিশালী ফু হবে যে ওই ফুয়ের বাতাসে এই পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত বৃক্ষ রাজি তরুলতা এগুলো সব ধ্বনিত তুলার মতো এরকম উঠতে থাকবে। একদিন পৃথিবীটা ধ্বংস করে দিবেন, আমরা এই পৃথিবীতে থাকবো না। এখন আমার প্রশ্ন হলো, আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি কখনো একবারও চিন্তা করেছি যে যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন কোথায় যাব, আমার গন্তব্যস্থল কোথায়? আমি শুধু এই ব্যাপারে দু চারটি কথা আপনাদের বিবেকের কাছে বলতে চাই। আপনারা আমার কথাগুলো নিয়ে পরে বসে বসে চিন্তা করবেন। আমাদের আসল বাড়িটা কোথায়? আমাদের আসল বাড়ির নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সবাই সুবহানাল্লাহ বলেন। আমাদের আসল বাড়ির নাম কি? জান্নাত আমাদের আসল বাড়ি। এই দুনিয়া আমাদের আসল বাড়ি না, জান্নাত আসল বাড়ি। বলবেন জান্নাত আসল বাড়ি কেন? কারণ জান্নাত আমাদের আব্বা আম্মার বাড়ি। হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই আদম এবং হাওয়া আমাদের আব্বা আম্মা, তাদের বাড়ি ছিল জান্নাত। এই পৃথিবীতে আমরা আমাদের বাবা মার বাড়িকে আসল বাড়ি বলে থাকি, বলি না? এজন্য ঢাকা শহরে একটা মানুষকে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কই? কয় যে ধানমন্ডি। আপনার আসল বাড়ি কই? কয় নোয়াখালী। কাউকে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কই? বলে যে গুলশান। আপনার আসল বাড়ি কই? কয় ময়মনসিংহ। ঢাকাকে আসল বাড়ি বলে না। তো জিজ্ঞাসা করি, ভাই ঢাকায় কতদিন যাবত আছেন? কয় যে হুজুর আমার জন্মই তো ঢাকায়। তা আপনার জন্ম ঢাকায়, তো ঢাকা আসল বাড়ি না বলে ময়মনসিংহকে আসল বাড়ি বলছেন, ব্যাপার কি? কয় যে হুজুর ওটা আমার বাপ দাদার ভিটা বাড়ি, ওইটাই আসল বাড়ি। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি বাপ দাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয়, তাহলে আমরা প্রত্যেকটা ইমানদার মুসলমান আমাদের আসল বাড়ি এই কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, সিলেট আর রংপুর, দিনাজপুর, বিক্রমপুর হতে পারে না। আমাদের প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জোরে বলেন। জান্নাত আসল বাড়ি, কারণ জান্নাত আমাদের আব্বা আম্মার বাড়ি। আর সেই বাড়িটা আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে নির্মাণ করেছেন। জান্নাতের বাড়ি, এত সুখ, এত শান্তি। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই দুনিয়ার মানুষ, আমার ঈমানদার বান্দা বান্দীদের জন্য, চাই সে পুরুষ হোক আর মহিলা হোক, যারা আমার উপরে ঈমান এনেছে, আমার নির্দেশ মোতাবেক তার জীবনটাকে পরিচালিত করেছে, আমি আল্লাহ তার জন্য এত সুন্দর বাড়ি নির্মাণ করেছি। এমন সৌন্দর্য পৃথিবীর কোনো চক্ষু কোনোদিন দেখেনি, পৃথিবীর কোনো কর্ণ এমন সুখ শান্তির কথা কখনো শুনেনি, পৃথিবীর কোনো মানুষের অন্তর এমন সুখ শান্তির কথা কখনো কল্পনাও করতে পারে নাই। এত মজার জায়গা জান্নাত আমি আল্লাহ আমার নেককার, পরহেজগার, ইমানদার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। ওই জান্নাত হলো আমার আপনার আসল বাড়ি, আমাদের আব্বা আম্মার বাড়ি। ও আমার প্রিয় ভাইয়েরা, আব্বা আম্মাকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছেন, কিন্তু চিরদিনের জন্য বের করেন নাই, কিছুদিনের জন্য বের করেছেন, কিছুদিনের জন্য।
আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে যখন দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক আমাদের আব্বাজান হযরতে আদম, আম্মাজান হযরতে হাওয়াকে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আদম, এই হাওয়া, যাও পৃথিবীতে, যাও পৃথিবীতে গিয়ে এই যে জান্নাত নামের এত সুন্দর বাড়ি আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি, এই বাড়ির মালিকানা তো তোমাদের হাতছাড়া হয়ে গেল। আমি তো তোমাদেরকে জান্নাত নামের বাড়ি থেকে বের করে দিলাম, কিন্তু তোমাদেরকে বের করে দেওয়ার কারণে তোমাদের সন্তানদেরও তো এই বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেল। আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, পৃথিবীতে গিয়ে তুমি তোমার সন্তানদেরকে বলে দিও, আমি আল্লাহ দয়া করে মায়া করে এই জান্নাতের বাড়ির মালিকানা যেন তোমার সন্তানরা আবার ফেরত পায়, এজন্য আসমান থেকে আমি কিছু ব্যবস্থাপত্র পাঠাবো, কিছু ব্যবস্থাপত্র পাঠাবো। নবী রসুল পয়গম্বরগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে আমি তাদেরকে কিছু ব্যবস্থাপত্র পাঠাবো, যেই ব্যবস্থাপত্রগুলো গ্রহণ করলে জান্নাতের মালিকানা, এই বাড়ির মালিকানা আবার তারা ফেরত পেতে পারে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া, আমার দেয়া এই ব্যবস্থাপত্র তোমার যে সকল সন্তানেরা গ্রহণ করবে এবং ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতের কাঠগড়ায় এসে দাঁড়াতে পারবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আমি আল্লাহ ওয়াদা করছি তাদের হাতে জান্নাতের বাড়িগুলো আমি আবার ফেরত দিয়ে দিব, আমি আবার ফেরত দিয়ে দিব, আল্লাহ ওয়াদা করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আমরা ওয়াদা ভঙ্গ করি, এইমাত্র ওয়াদা করি, আধা ঘন্টা পরেই ওয়াদা ভঙ্গ করি, আজকে ওয়াদা করি, কালকে ওয়াদা খেলাফ করি, আমরা কথায় কথায় ওয়াদা ভঙ্গ করি। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ ওয়াদা করেছেন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো শুধু, এই যে পৃথিবী থেকে আমরা চলে যাব না, প্রশ্ন হলো যাব কোথায়? এই পৃথিবী ছেড়ে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের সাথী বন্ধু, আমাদের বাবা মা, দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এরা যখন মারা যায় তো আমরা কি করি? এদের লাশ গোছল দিয়ে, কাফনের কাপড় পরিয়ে, জানাজার নামাজ পড়ে একটা মাটি গর্ত করে মাটি খুঁড়ে মাটির মধ্যে কবর দিয়ে চলে আসছি। কয়েকদিন মন টন খারাপ থাকে, কান্নাকাটি করি, 1-2 মাস পরে ভুলে যাই, মনে করি বাস শেষ, আমারও একদিন এমন হবে আমি মারা যাব, আমার লাশটা মাটির নিচে দাফন করে লোকজন চলে আসবে, বাস এক সময় মানুষ আমাকে ভুলে যাবে, আমিও মাটির সাথে মিশে যাব। না বন্ধু ও আমার প্রিয় যুবক ভাই, আল্লাহর কথা, রসুলের কথা কোনোদিন